আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু দরবারে লাখো কোটি শুকরিয়া। আল ইকরাম সংস্থা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সিরাত মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব, বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন, আজকের এই মাহফিলের মধ্যমণি জনাব আল্লামা নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহু, হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমাদের জন্য অত্যন্ত খুশখবরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবেশকে কোরআন হাদিসের কথা বলার জন্য অনুকূলে করে দিয়েছে। গত বছরও এই সময় কোরআন হাদিসের কথা বলার অনেক বাধ্যবাধকতা ছিল। চাইলেই যে কোনো জায়গায় যে কেউ কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করতে পারেনি। অনেকে করেছেন, কিন্তু তথাপি জালেমের কারণে ওই সাজানো প্যান্ডেল, সাজানো স্টেজ, নির্ধারিত বক্তা আল্লাহর কথা, কোরআনের কথা আল্লাহর বান্দাদেরকে শোনাতে পারে এমন পরিবেশ বিগত বছরও ছিল কিনা বলেন? হ্যাঁ, তো তখন আমাদের মাহফিলে আসা, কোরআন হাদিসের কথা শোনার একটা শৌক ছিল। এখন আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। তো এখন আমাদের কোরআন হাদিসের মাহফিলে আসা, কোরআন হাদিসের কথা শোনা, এই সুযোগ থাকা সত্ত্বেও আমরা যদি না অংশগ্রহণ করতে পারি, তাহলে বলতে হবে এটা আমাদের জন্য বদকিসমত। সিরাতের মাহফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার মাহফিল, লম্বা চওড়া আলোচনা, যদিও সময় সংক্ষিপ্ত, শ্রোতাও সংক্ষিপ্ত, এজন্য কথাও সংক্ষিপ্ত। তার আগের কথাটুকু আমি বলি, সেটা হলো, যারাই যখন কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান নিয়েছে, সে যে জামানার হোক, যেই যুগের হোক, যে সময়ের হোক, যে কালের হোক, যে পরাশক্তি হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একেবারে মূলোৎপাটন করে দিয়েছে। বিগত 16 বছর, কত বছর? 16 বছর পর একবার বাংলাদেশ স্বাধীন হয়েছিল 71 সালে, 1971, 1971। আর এখন আবার নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে 5ই আগস্ট, দ্বিতীয় স্বাধীনতা। কেন এ নাম দিল? কেন? একটা সরকারের পতন হয়েছে, একটা দলের পতন হয়েছে, কিন্তু নাম দেওয়া হয়েছে দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। এর কারণ হলো, এই বিগত আওয়ামী সরকার পুরা রাষ্ট্র এমন ভাবে ধ্বংস করেছে,
পুরা দেশ এমনভাবে নষ্ট করেছে যা শত বছরের ইতিহাসে পাওয়া যায় না। শত বছরের ইতিহাসে যেটা পাওয়া যায় না। আমাদের সামনে কিছু উন্নয়ন প্রদর্শন করেছে যে তোমাদের জন্য ব্রিজ বানায় দিলাম, তোমাদের জন্য ফ্লাইওভার বানায় দিলাম, তোমাদের জন্য মেট্রো রেল বানায় দিলাম, তোমাদের জন্য এক্সপ্রেস ওয়ে বানিয়ে দিলাম। এগুলো কি ওর বাপের টাকা দিয়ে বানাইছে? কথা বলেন না, আমাদের টাকা দিয়ে বানিয়েছে, আপনার টাকা দিয়ে বানিয়েছে। এখন যে জন্য আমি এই কথা বলছি সেটা হলো ইতিহাস থেকে শিক্ষা অর্জন করতে হয়। ইতিহাস থেকে কি অর্জন করতে হয়? শিক্ষা। আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসের ভিতরে একটা কিতাব পড়ানো হয়, তারিখুল ইসলাম। ওখানে শুরুতেই আছে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। এখনো অনেকে লালায়িত, আমরাই তো এবার সরকার গঠন করে ফেলবো, ঠিক না বেঠি? অনেকে নাচতেছে খুশি যে আমরাই আবার দেশ পরিচালনা করব। জন্য ইতিহাস থেকে শিক্ষা অর্জন করতে হবে যে বিগত 17 থেকে 18 বছর যারা এই দেশকে ধ্বংস করেছে, নষ্ট করেছে, জুলুম, অত্যাচার, অবিচার, গুম, খুন, চুরি, ডাকাতি, সমস্ত জায়গা, রাষ্ট্রের প্রতিটা যন্ত্র অংশ শেষ করে দিয়েছে। কোনো একটা বাহিনী ঠিক নেই, একেবারে সেনাবাহিনী থেকে আনসার পর্যন্ত সমস্ত জায়গায়। পুলিশ, বাংলাদেশ পুলিশ কত কাজ করেছে দেশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য। যে কোনো মুহূর্তে মানুষ পুলিশের কাছে যাওয়ার সাথে সাথে পুলিশ তার বাহিনী নিয়ে দৌড়ায় চলে আসছে না, আসে না? পুলিশ বাহিনীটাকে এমনভাবে নষ্ট করে দিয়েছে, এমনভাবে ধ্বংস করেছে। আমার বাসা ঢাকাতে 15 দিন পর্যন্ত অনেক পুলিশ নিজেকে পুলিশ বলে পরিচয় দিতে লজ্জাবোধ করেছে। এই আন্দোলনে, এই দ্বিতীয় স্বাধীনতার আন্দোলনে সবচেয়ে বেশি ঘৃণার পাত্র আওয়ামী লীগ সরকার যাদেরকে করেছে তারা হলো বাংলাদেশ পুলিশ। পুলিশের কাপড়টা পর্যন্ত এখন চেঞ্জ হয়ে গেছে, যাচ্ছে, গেছে, যাচ্ছে। আর আন্দোলনের সময় আমরা দেখেছি ভাইরাল, আমার বাসার সামনে, আমার বাসা রামপুরাতে, টিভি সেন্টারের আশেপাশে, আর যে দৃশ্য মানুষ দেখেছে, পুলিশের কাপড় খুলে ছাদের উপরে প্যান্টও খুলে ফেলছে অনেকে। যায় গায়ের যে জামা এটাও খুলে ফেলেছে, পরনের প্যান্টও খুলে ফেলেছে বাঁচার জন্য। এরপরে হেলিকপ্টার যে ছাদের থেকে তাদেরকে উদ্ধার করেছে। আর জনগণের পয়সা, জনগণের মাল, জনগণের সম্পদ, দেশের মানুষের সম্পদ শোষণ করে বিদেশে যেমন এক দেশের সাথে আর এক দেশের যুদ্ধ হয়, যুদ্ধের সময় যেমন উপর থেকে গুলি বর্ষণ করা হয়, অ্যাপাচি হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়,
তো শহরের নিরীহ নিষ্প্রাণ মানুষের উপরে, জনগণের উপরে নির্বিচারে গুলি করা হয়েছে। আপনারা তো পাটকেল ঘাটায় আছেন, সাতক্ষীরায় আছেন, মোবাইলে দেখছেন, আর আমি চাক্ষুষ দেখেছি। রাতের বেলায় বাসার ছাদে, 8 তলায় আমার বাসা, এর ছাদের উপরে হেলিকপ্টারের ফোকাস লাইট উঠতেছে, ছাদে কে আছে, ওখান থেকে গুলি করতেছে। আর নাম দিয়েছে কি, আমরা ছাদে হেলিকপ্টারে করে মানুষের জন্য পানি দিচ্ছি। মুসল্লি দক্ষিণ বনশ্রী, দক্ষিণ বনশ্রী 3 নম্বর একটা মসজিদ আছে, 1, 2, 3, 4, তার মধ্যে 3 নম্বর। মুসল্লি মাত্র বের হয়েছে নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, কোনো দোষ নেই। 60 ঊর্ধ্বে মুসল্লি, 60 বছরের চেয়ে বেশি, দাড়ি অর্ধেক তার পাকা, চশমা পরা, মাত্র নামাজ পড়ে রাস্তায় আসার সাথে সাথে তার উপরে গুলি, ওখানে লুটায় পড়ে গেছে। 10 দিন পর্যন্ত তার চশমা, তার কাপড়, তার টুপি, তার হাতের জিনিসপত্র যা ছিল ওখানে পড়ে গেছে। ওই পড়ে ওখানে দপদপ করতে করতে মারা গেছে। রক্ত ঘিরে রাখছিল 10-12 দিন পর্যন্ত, কেউ ওখান থেকে কিছু সরায়নি। বাঁচার জন্য কান্নিসে ঝুলেছিল সানসেট, নিচের থেকে তাকে ফায়ার করা হয়েছে। ছোট বাচ্চা ছাদে উঠেছে দেখার জন্য, সেখানে গুলি এসে লেগেছে। কি দোষ ছিল ওই নিষ্প্রাণ, ওই নিষ্পাপ মাসুম শিশু? আপনি বলবেন হুজুর এগুলো কেন বলতেছে? এগুলো বলতেছি স্মরণ করার জন্য, উচিত জবাব দেওয়ার জন্য। এখন লেবাস পরিবর্তন করে ওই মানুষগুলো, ওই আওয়ামী লীগের সাথে যারা ছিল, তার দালালি যারা করেছে, চাটুকরতা যারা করেছে, পা চেটেছে যারা, এই মানুষগুলো এখনো আমাদের সমাজের ভিতরে আছে না নেই? কি করে থাকে? আওয়ামী লীগ ছিল শেষের 5 বছর টাকা কামানোর দল। মানুষ টাকা কামায় না, আওয়ামী লীগ করলে টাকা পাওয়া যেত। এই জন্য স্মরণ রাখতে হবে এই জালেম স্বৈর শাসকের কথা। এইভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। ওলামায়ে কেরামদেরকে অযথা খামাখা, যারা হাদিস পড়ায়, যারা বুখারী পড়ান, যারা মাদ্রাসার মুতামিম, তাদেরকে ধরে নিয়ে জেলখানার মধ্যে নির্যাতন, স্টিম রুলার চালিয়েছে। কি অন্যায় করেছিল? সারা দেশে বঙ্গবন্ধুর মূর্তি বিভিন্ন জায়গায় শত শত কোটি টাকা, 1000 কোটি টাকা শুধু মূর্তি নির্মাণের পিছনে খরচ করেছে, 1000 কোটি টাকা। এখন কেমন লাগে? এই মূর্তি নির্মাণে বাধা দেওয়ার কারণে আল্লামা মামুনুল হক সাহেবের উপরে এত টর্চারিং হল। হুজুর আমাদেরকে বলেছেন যে ফেরাউন, কারুন, নমরুদ, শাদ্দাদ, উবাই ইবনে খালফ, এই সব মিলে যত প্রকারের জুলুম অত্যাচার করতে পারে, হাসিনা তার চেয়ে বেশি পারে। মানে সব মিলিত করলে যা হবে, এই সব মিলে একটা হাসিনা হয়। বুঝেন আপনারা? লজ্জা শরম থাকা দরকার। যারা এখনো আওয়ামী লীগের সাপোর্ট করে, টাকা খেয়ে চোর ডাকাতের সাপোর্ট করে, এখনো যারা আছে, তাদের লজ্জা শরম থাকা দরকার আছে না নেই? তোমরা নেত্রী 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 করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছো।
তোমাদের গলা শুকিয়ে গেছে, তো তোমাদের নেত্রী তোমাদেরকে একেবারে ডোবা নর্দমার মধ্যে ফেলে আস্তে করে নিজে উড়ে যে মোদির কোলে শুয়ে পড়ছে। লজ্জা থাকা দরকার ছাত্রলীগের, লজ্জা থাকা দরকার যুবলীগের, লজ্জা থাকা দরকার আওয়ামী লীগ যারা করে। তারা প্ল্যান করেছিল, পায়তারা করেছিল মাদ্রাসা থাকবে, কিন্তু মাদ্রাসা হবে আওয়ামী মাদ্রাসা। মসজিদ থাকবে, কিন্তু সভাপতি হবে আওয়ামী লীগের। একজন আমার পরিচিত, যাত্রাবাড়িতে তার বাড়ি, আরামবাগ নটরডেম কলেজে যে স্টুডেন্টগুলো পড়াশোনা করে তারা অনেক ব্রিলিয়েন্ট হয়, ওখানে পড়ে। তো রাতের বেলায় কোরআন শরীফ শিখে ইমাম সাহেবের কাছ থেকে বা মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে। রাতের বেলা মসজিদের ভিতরে এক কোনায় বসে 7-8 জন ওনারা কোরআন শরীফ শেখে। কোরআন শরীফ হঠাৎ করে একটা মাই করে এসে চোখ বেঁধে এই ছেলেটাকে তুলে নিয়ে গেল। 23 বছর বয়স, নিয়ে পাক্কা 8 মাস তাকে আয়না ঘরে রাখা হয়েছে। যত রকমের জুলুম আর নির্যাতন আছে তার উপরে করা হয়েছে, যত রকমের স্বীকারোক্তি সব তার থেকে নেওয়া হয়েছে, নিয়ে এরপরে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে। অন্যায় কি খেয়াল রাখবে, এই স্টুডেন্টের অন্যায় কি? না তার বিরুদ্ধে একটা মামলা আছে, না একটা অভিযোগ আছে, না একটা জিডি সাধারণ ডায়েরি আছে, না কোনো রকমের কোনো দাগ আছে, না কোনো জঙ্গি সংগঠনের সাথে তার কোনো সম্পর্ক আছে, কিছুই নেই। অপরাধ হলো, তার অপরাধ হলো মসজিদে বসে ওই 5-7 জন মিলে কোরআন শরীফ পড়তো, তো এখানে একটু আওয়াজ হতো। 5-6 জন একসাথে মসজিদের কোনায় বসে কোরআন শিখতে লাগলে, পড়তে লাগলে আওয়াজ হয় না? হয় না? এরকম আওয়াজ হতো। এখানে মসজিদের যিনি কমিটির একজন ছিল আওয়ামী লীগের চামচা, এসে হ্যাঁ আপনারা এখানে কি করেন? তো ছেলেটা বলছে যে আমরা কোরআন শরীফ শিখতেছি। বলে এখানে বাইরে যাও, বাইরে যাও। তো তখন ওই ছেলেটা বলছিল কেন, মসজিদ তো আল্লাহর ঘর, এটা তো আর কারো বাপদাদার সম্পত্তি না, এখানে কেউ কোরআন পড়বে, কেউ জিকির করবে, কেউ নামাজ পড়বে, আমরা এখানে পড়লে অসুবিধা কি? এত বড় কথা। আমি মসজিদের কমিটি, আমি আওয়ামী লীগের একটা সাধারণ অমুক তমুক খেতা বালিশ কুকুর বিড়াল, আমার সাথে আমার মুখের উপরে এত বড় কথা, দাঁড়াও। ব্যাস যে হ্যালো করে দিচ্ছে, কোনো দোষ নেই। চিন্তা করে দেখেন, আর প্রশাসনের যে সমস্ত আওয়ামী ফ্যাসিস্ট অফিসার ছিল, কর্মকর্তা, এগুলো একটাও নেই, সব পলাইছে, একটাও নেই। থাকলেও সুসু আর ইন্দুরের মতন গর্তের মধ্যে লুকায় আছে। সব ভালো অফিসার যারা ছিল এদেরকে দূরে সরাই রাখছে, ওএসডি করছে। আর এটা তো সবাই দেখেছে, শত শত প্রশাসনের শত শত মানুষ ওই 5ই আগস্টে একেবারে এয়ারপোর্টের ইমিগ্রেশন ছাড়াই তারা রানওয়েতে ঢুকে বিমানে করে পলায় চলে গেছে।
দেশ স্বাধীন দেশ, দেশ বাংলাদেশ, আর সেখানে অন্য দেশের বহির্রাষ্ট্রের অসংখ্য পাবলিক, অসংখ্য মানুষ প্রশাসনের ভিতরে কাজ করতেছে। এই সব কিছুর থেকে ছাত্র জনতা এবং উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা দ্বিতীয়বার আমাদের এই দেশকে স্বাধীন করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম কি করেছে হুজুর? আমরা গত মঙ্গলবারে ঢাকাতে ছিলাম, সরওয়ার্দী উদ্যানে 80 জন আলেম শাহাদাত বরণ করেছে। 80 জন আলেম। নাম তো শুধু ছাত্রদেরটা আসছে, নাম তো শুধু বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরটা আসছে। শতবার না হাজারবার আমি তাদেরকে বাহবা জানাই, কিন্তু বাস্তবতা কি? 16 বছর ধরে যে জুলুম, অত্যাচার, নিপীড়ন চলেছে, 5 বছর শুধু ছাত্রদের উপরে বৈষম্য হয়েছে। তাদের সাথে সরকারের তেমন কোনো ঝামেলা হয়নি, কিন্তু ছাত্রদের হাতে অস্ত্র নেই, লাঠি নেই, কোনো কিছু নেই। এত বড় বাহিনী সারা দেশের। তখন ঢাকার বাহিরে বের হলে, রাস্তায় বের হলে অটোমেটিক চোখে পানি আসতো যে কোন দেশে বসবাস করছি। মনে হচ্ছে যেন ইউক্রেন, রাশিয়াতে আছি, মনে হচ্ছে যেন আফগানিস্তানে আছি, মনে হচ্ছে যেন কাশ্মীরের মধ্যে আছি। মোড়ে মোড়ে 1টা 2টা 3টা করে ট্যাঙ্ক সাজোয়া যান, জাতিসংঘের সিল দেওয়া, আর অস্ত্র তাক করে দাঁড়ায় আছে দিন রাত 24 ঘন্টা। মুহতারাম উপস্থিতি, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই সব 15 বছর, 16 বছর, 18 বছর ধরে তারা ধীরে ধীরে দেশটাকে গোল্লায় নিয়ে গেছে। আর তিলে তিলে উলামায়ে কেরামের উপরে নির্যাতন এর স্টিম রুলার চালায় উলামায়ে কেরামকে তারা আল্লাহর কাছে হাত তুলতে বাধ্য করেছে। খবর নিয়ে দেখেন, যারা জেলখানায় বিনা দোষে, যাদেরকে কারেন্টের চেয়ারে বসায় শক দেওয়া হয়েছে, আঙ্গুলের এখান থেকে সুই পিন ঢুকায় দিয়ে পিনের মাথায় কারেন্টের তার বেঁধে একসাথে 5 আঙ্গুলের কারেন্ট শক দেওয়া হচ্ছে, সুইচ টিপে দেওয়া হচ্ছে, এখান থেকে কারেন্ট পুরো শরীরে সঞ্চালন হচ্ছে। দশ সেকেন্ডে বেহুশ হয়ে যাচ্ছে, 10 সেকেন্ডে বেহুশ হয়ে যাচ্ছে। কি অন্যায় ছিল, কি অপরাধ, কি দোষ করেছে? দোষ একটাই। দোষ কয়টা? কথা বলেন, দোষ কয়টা? একটা। সেটা হলো তোমরা কোরআনের কথা সবার সামনে স্পষ্টভাবে যা আছে কোরআনে সেটা সবার সামনে বলো কেন? কোরআনের কথা বলতে পারবে না, হাদিসের কথা বলতে পারবে না, আল্লাহর কথা, রসুলের কথা, দ্বীনের কথা, এগুলো এত সহজে বলতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা তাদের পতন ওইভাবে দেখাইছে। মানুষ আওয়ামী লীগের নামের উপরে থুতু ফেলতে ঘৃণাবোধ করে। এখন আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই জন্য এই জাতি ভুলে যায়, কি যায়? ভুলে যায় কি করেছে। আবার এসে একটু দাঁড়ায় গেল পাশে একটা সেবার নাম দিয়ে, একটা কাজের নাম দিয়ে, আবার দলে দলে ওর সাথে দল বাঁধবে। আর ক্ষমতার লোভ যাদের আছে তারা তো বিদেশে থেকেও এখনো পায়তারা করতেছে। কিন্তু এই উলামায়ে কেরামের কলিজার যে আর
আরশে আজিমের মধ্যে যে ধাক্কা লাগাইছে, মনে রাখবেন আগামী 50 বছরে এদেশে আওয়ামী লীগের কোনো নাম নিশানা থাকবে না। দাঁড়ালেই লাথি খাবে, শট খাবে, শট। এই কত বড় জানোয়ার এরা, কত নিম্ন শ্রেণী। বিদেশের মাটিতে বসে আমাদের দেশের একজন আইন উপদেষ্টা গেছে, আসিফ নজরুল স্যার, ওখানে তাকে অ্যাটাক করেছে। 8-10 জন ওনার উপরে অ্যাটাক করে ওখানে স্লোগান দিতেছে, জয় বাংলা, জয় বাংলা। তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকিস তাহলে দেশের মধ্যে এসে একটা স্লোগান দে। এখন মানুষ কি বলে, কয়েকটা জিনিস আপনাদেরকে বলি। দুইজনে ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে গ্রামগঞ্জে ঝগড়া লাগলে কি দেয়, না পারলে গালি দেয়। কি দেয়? গালি দেয়। তো দুইজনে ঝগড়া লাগছে, পরে যখন পারতেছে না, পরে কয় বাটা আওয়ামী লীগের বাচ্চা, গালি দিচ্ছে। আওয়ামী লীগ একটা গালির নামে এখন বর্তমানে দেশে প্রচারিত আছে। যে মূর্তির জন্য ওলামায়ে কেরামকে জেলখানায় ভরেছে, জনসম্মুখে সারা পৃথিবী, সারা দেশ না সারা পৃথিবী দেখেছে, ওর বাপের মূর্তির মাথার উপরে উঠে পেশাব করে দিয়েছে, প্রকাশ্যে পেশাব করতেছে, জোর করে পেশাব করতেছে, এখনো ভাইরাল আছে। লজ্জা থাকা দরকার না, কি বলেন? লজ্জায় তো জীবনে কোনোদিন আর এই দলের নামই উচ্চারণ করা উচিত না। কেন এমন হলো এদের? আল্লাহ আল্লাহর রাসূল যেভাবে কোরআন হাদিস অনুযায়ী যে নির্দেশনা দিয়েছেন দেশ চালানোর, এরা তার সম্পূর্ণরূপে বিপরীত কাজ করেছে। বলেছে যে 560টা মসজিদ আমি আওয়ামী লীগ সরকার বানাই দিলাম তোমাদের জন্য, মডেল মসজিদ। কি মসজিদ? মডেল মসজিদ। অনুসন্ধান করে দেখা গেছে এই সব টাকা সৌদি আরব থেকে আসছে 8,000 কোটি টাকা। কত? 8,000 কোটি টাকা। এরকম অনেক, একটা দুটা না। কোরআন হাদিস থেকে ফিরে যখন কেউ রাষ্ট্র পরিচালনা করার চিন্তা ভাবনা করেছে, তো 16 বছর জনগণের জন্য এত কিছু করে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, দেশ থেকে পালায় যেতে বাধ্য হয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের মধ্যে পাওয়া যায়, যখন যুদ্ধ হয়েছে, যুদ্ধ করেছেন, তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন বিজয় দান করেছেন, তখন আল্লাহ রাসূল উটের উপরে করে একদম অবনত মস্তকে উটের সাথে আল্লাহ রাসূলের মাথা নুয়ে যাচ্ছে, লেগে যাচ্ছে। এই অবস্থায় 10,000-এর বাহিনী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার দিন মক্কার মধ্যে প্রবেশ করছে। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাসূল আমাদের জন্য সর্ব অবস্থায় আমাদের জন্য রহমতের বাণী নিয়ে আসছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, দুনিয়া জগৎবাসীর জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের জন্য যেটা নিয়ে আসছে ওটাকে তোমরা ফাখুযু, শক্ত করে ধরো, মজবুত করে আঁকড়ে ধরো।
যেটা নিষেধ করেছেন ওইটাকে তোমরা পরিত্যাগ করো। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। ও নবী, পুরা জগতের মানুষের জন্য আমি আপনাকে সুসংবাদ দানকারী এবং ভয় প্রদর্শনকারী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা নবীর কথাকে গ্যারান্টি দিয়েছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যা বলেন আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয় ওহী, ওইটাই নবী বর্ণনা করেন, এর বাইরে নবী কিছু বলেন না। নবী আমাদের জন্য আদেশ করেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। যারা এই ফিতনার যুগে নবীর আদর্শকে আঁকড়ে ধরবে, নবীর আদর্শ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দান করবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে নবীর আদর্শকে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহর রাসূল বলেন সে শুধু আমার আদর্শকে ভালোবেসেছে এমন নয়, বরং সে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে দুনিয়াতে আমি নবীকে ভালোবাসবে, আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তাকে জান্নাতে নবীর পাশে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। নবীর সাথে তার জান্নাত হবে যারা দুনিয়াতে নবীর আদর্শ নিয়ে উঠবে। নবীর হক النبي أولى بالمؤمنين من أنفسهم। মুমিনের উপরে নবীর হক কতটুকু, তার জানের চেয়ে বেশি। নবীর আদর্শ বাস্তবায়ন করতে যে কেউ যদি তার জীবনকে উৎসর্গ করে দেয় তো আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়। এই জন্য সাহাবী রাজ দরবারে প্রবেশ করেছেন, ওখানে খানা খাওয়ার সময় দস্তরখান বিছাইছেন, তো দস্তরখানের মধ্যে খাবার পড়ে গেছে। তৎকালীন সবচেয়ে বড় পরাশক্তির যে রাজ দরবার ছিল ওইখানে, তো দস্তরখান থেকে খাবার তুলে খাচ্ছে। পাশে আর এক সাহাবী বলতেছেন আমিরুল মুমিনিন, এটা তো অমুক রাজার দরবার, এখানে যদি দস্তরখান থেকে খাবার আপনি না তুলে খান তাও তো ভালো, কোনো সমস্যা নেই। উনি কি বললেন আতরুকু সুন্নাতা, গরম হয়ে গেছেন, গরম। আতরুকু সুন্নাতা হাবিবি লিকাউলিহা উলাইল হুমাকা। আরে কি বলো, আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শকে ছেড়ে দিব? এই মানুষগুলো কি বলবে এই কথা মনে করে? এই আহমক, এই বোকা, এই গর্দভ, এই জাতি আমাকে কি বলবে এটা ভেবে আমি আমার নবীর একটা আদর্শ আর একটা সুন্নতকে আমি ছেড়ে দিব? অসম্ভব। আবু বকর বলছেন আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, আমি জীবিত থাকবো আর দিন মিটে যাবে, এটা কখনোই হতে পারে না। মুহতারাম দোস্ত, আমি আপনিও নবীর উম্মত, কিন্তু আমাদের অবস্থা কি? নবীর তরিকা, নবীর সুন্নত, নবীর আদর্শ আমার থেকে সবার আগে ছুটে যায়। আমার কষ্ট লাগে না, আমার কি লাগে না, ব্যথা লাগে না। আমার অসুবিধা লাগে না। এই জন্য সিরাত মাহফিল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের জিন্দগিতে বাস্তবায়ন করার পণ করা লাগবে।
ওয়াজ শুধু শুনলে হবে না, সমস্ত নবীদের মাঝে রাসূলুল্লাহ আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ফাওকিয়াত দান করেছেন, সবচেয়ে ঊর্ধ্বে। আল্লাহ রসুল আসার পরে সমস্ত নবীদের সমস্ত নবুয়ত রিসালাত সব খতম হয়ে গেছে। এই জন্য খাতামুন নবিয়্যিন আলা নবিয়্যা বা'দি, সব শেষ। প্রধান বক্তা এসে গেলেন, যেমন সব বাদ ওইরকম। এই জন্য জিন্দেগিতে যারা নবীর সুন্নত মানবে, নবীর আদর্শ আঁকড়ে ধরবে, তারা হাসরের মাঠে নবীর পাশে দাঁড়াতে পারবে, তারা জান্নাতের মধ্যে নবীর পাশের জান্নাতে তারা অবস্থান করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে ভুলে নাই। মৃত্যু সজ্জায় আল্লাহ রাসূল দোয়ার মধ্যে কি বলছেন? আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমার গরীব উম্মতের সাথে আমার জীবন যেন যাপন হয়, আমার গরীব উম্মতের সাথে আপনি আমাকে হাসরের মাঠে উঠায়েন, আর আমার গরীব উম্মতের সাথে যেন আমার মৃত্যু হয়, গরীব উম্মতের হালে আমার যেন মৃত্যু হয়। তো সর্ব অবস্থায় নবী আমাদের কথা স্মরণ রাখছেন। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করার জন্য আল্লাহর রাসূলের বুকের উপরে হাত রেখেছিলেন, তখনও আল্লাহর রাসূল এই কথা বলছে, হে আজরাইল, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আজরাইল সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি ঈমানদার হয়, তারা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তাবেদারি করে, তাহলে তার মৃত্যু এমন ভাবে হবে কেমন যেন সে তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমায় গেছে, আর তার মা ঘুমের মাঝখান থেকে ওই বাচ্চার মুখ থেকে দুধের বোঁটাটা সরায় নিছে, কোনো টের পায় নাই। এইভাবে একজন মুমিনের মৃত্যু হবে। মুমিন মৃত্যুর পরে আবার নবীকে কবরের মধ্যে দেখানো হবে। দুনিয়াতে যদি নবীর সিরাত সুরত ইখতিয়ার করতে পারি, নবীর সুন্নত নবীর আদর্শ লালন পালন করতে পারি, তাহলে মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে তিন সোয়ালের একটা হলো ছবি দেখাবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। দেখো তো, চিনো নাকি এই লোকটা কে? চিনো? যে দুনিয়াতে আল্লাহর রাসূলের অনুকরণ করেছে, সে দেখে বলবে, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আরে ইনি তো আমার নবী, সারা জিন্দেগি তার অনুসরণ করেছি, সারা জীবন তার সুন্নত মেনেছি, সারা জীবন তার আদর্শ বাস্তবায়ন করেছি। আর যারা করবে না, তারা বলতেও পারবে না, জবাবও দিতে পারবে না, তাদের জন্য জাহান্নামের ফয়সালা। এই জন্য মুহতারাম মুসল্লিনে কেরাম, আমাদের জন্য সবচেয়ে কোরআন হাদিসের থেকে সর্বপ্রথম যে বিষয়টা, আল্লাহর আদেশগুলোকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করা। আমরা সকলে যদি হিম্মত করি, চেষ্টা করি, ফিকির করি, নিয়ত করি, তাহলে সম্ভব কিনা বলেন? কথা বলেন, সম্ভব কি সম্ভব না? আজকে থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমার জিন্দেগিতে আমি নবীর তরিকা, নবীর আদর্শ মেনে চলবো। কে কে তৈরি আছেন হাত দেখায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আমিন বলেন। আর এই নবী এখন তো আপনি পাবেন না, নবী পাবেন না, সাহাবী পাবেন না, খুঁজে একটা সাহাবীকে বের করতে পারবেন না, তাবেঈ পাবেন না, তাবেঈ পাবেন না, ইমামদেরকে আপনি পাবেন না, কিন্তু নবীর একটা হাদিস এটা আপনার কাছে আছে, সবার কাছে আছে, এটা আছে, দুনিয়াতে থাকবে, কিয়ামত তক থাকবে। কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জমানার যারা হাক্কানি আলেম, এরা হলেন নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। কারা? কারা? হক্কানি আলেম যারা, এরা হলেন দুনিয়াতে
ওয়ারিস, নবী নেই কিন্তু আপনি হক্কানি আলেম পাবেন। এনারাই নবীর ওয়ারাসাত, আল্লাহ এদেরকেই দান করেছেন। এই নবীর ওয়ারিস যারা, তাদের সাথে থেকে তাদের অনুকরণ করে তাদের পরামর্শ নিয়ে তাদের বাতানো পন্থায় যদি আপনি চলতে পারেন তাহলে আখিরাতের মধ্যেও আপনার ভালো হবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনার জন্য খায়রের ফয়সালা করবে। এই জন্য এখন থেকে এতটুকু অন্তত পক্ষে নিয়ত করেন, এই মাহফিল থেকে, সিরাত মাহফিল থেকে এই পণ করেন যে আমার জীবন আমি হক্কানি আলেমের পরামর্শে চালাবো। কার পরামর্শে? একজন হক্কানি আলেম, আল্লাহওয়ালা দিনদার হক্কানি আলেমের পরামর্শে যখন আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন তো ব্যাস উনি নবীর ওয়ারিস হিসাবে নবীর যত আদর্শ আছে আপনাকে জানাই দিবে। আপনি যদি ওই মতে আমল করেন তো আল্লাহ তাআলা আপনার নাজাতের ফয়সালা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।